নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে গরম পড়ছে। এখন নানা রকম গরম থেকে শরীর ঠান্ডা রাখার জন্যে নানা রকম খাওয়ার দরকার। তার মধ্যে একটা হচ্ছে লাউ। সেই লাউয়ের আজকে ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তোমরা ভাবছো লাউয়ের ঝোল? হ্যাঁ, লাউয়ের ঝোল। চলো দেখে নেওয়া যাক কীভাবে কি করেছি। এখানে দেখো, একটা লাউ নিয়েছি, পুরো লাউটা নেবো না, এটাকে কেটে আমি টুকরো করে নেবো। এই দেখো, লাউগুলোকে ঠিক ওই ফ্রেঞ্চ ফ্রাই হয় না, সেই টাইপেরই, তার চেয়ে একটু মোটা ভাবে কেটেছি। লাউগুলো দেখে বুঝতে পারছো অবশ্যই। আর এখানে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কাটা হয়ে গেছে, চলো রান্নার দিকে যাই। এবারে এখানে কড়াইতে একটু সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে প্রথমে দেখো একদম 1 চামচ মতন তেলটা দিয়েছি, খুব বেশি নয়। বেশি লাউয়ের তরকারিটা খুব বেশি তেল দিয়ে করব না। সেইটার মধ্যেই একটু আলুগুলো প্রথমে ছেড়ে দিয়েছি। আলুগুলো কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে একটু হালকা কম রয়েছে, মোটাটা কম রয়েছে, সেইভাবে আলুগুলোকে কেটেছি। আলুগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেবো। লাউয়ের তো তোমরা অনেক কিছুই খেয়েছো, ডাল থেকে ঘন্ট থেকে শুরু করে অনেক কিছুই করেছি। চলো দেখোই না একবার লাউয়ের এই ঝোলটা করে, আশা করি ভালোই লাগবে। আলুগুলো হালকা নাড়াচাড়া করার পরই এখানে লাউগুলো দিয়েছি। লাউগুলোকে দিয়ে একটু হাই ফ্লেমেই নাড়াচাড়া করব, কারণ লাউ থেকে জল বেরায়, আমরা প্রত্যেকেই জানি। সেই জন্যে লাউ থেকে যাতে খুব বেশি জল না বেরিয়ে যায়, সেই জন্যে একটু হাই ফ্লেমে রেখে লাউটাকে নাড়াচাড়া করে নেব। আর যেসব বন্ধুরা প্রথমবার দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্যে। পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি লাইক দিতে ভুলে যাও, লাইকটা দিও। নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, যদি লাইক দিতে ভুলে যাও তাহলে লাইকটা দিও। এইখানে হালকা করে লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর একটু হলুদ গুঁড়োও দেবো সামান্য, দিয়ে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করিনি, ওই যে লো করলে কিন্তু অনেকটা এক্ষুনি কিন্তু জল বেরিয়ে যাবে, তাই হাই ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু লবণ দিয়েছি, এবারে আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করবে, সেই জন্যে খুব তাড়াতাড়ি কিন্তু হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো হালকা করে ভাজা হয়েছে, খুব বেশি নয়। লাউগুলো একটু নাড়াচাড়া হলো, এরপরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে আলু আর লাউটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে আসবো মশলার দিকে। দেখো, মোটামুটি ডুবো ডুবো হয়েছে আলু আর লাউটা। লাউ থেকেও অনেকটাই জল বেরাবে, সেই পর্যায়ে কিন্তু আমরা চাপা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এরপরে এই দিকে একটা কড়াইতে আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা সাদা তেলও নিতে পারো, কোনো অসুবিধে নেই। সেখানেও কিন্তু সর্ষের তেলটা 1 চামচ একটু কম কিন্তু তেলটা দিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আমরা গোটা জিরে ফোড়ন। গোটা জিরে একটু হালকা ভাজা হবে, সেইখানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকেই একটু নাড়াচাড়া করে নেব। দেখো, সুন্দর করে পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একদম দেখো হালকা পিঙ্ক মতন হয়ে এসেছে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এখানে একটু দিয়ে দিলাম রসুন কুচি, সামান্য, খুব পরিমাণ বেশি নয়, অল্প সামান্য। তোমরা ভাবছো, একবার অবশ্যই করে দেখো, একদম অন্য রকম স্বাদে, অন্য রকম খেতে, আর খেয়ে কিন্তু
বেশ ভালো লাগবে। এখানে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে ভালো করে রসুন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটোর সাথে কিন্তু একটু সামান্য একটু লবণ দিলে খুব তাড়াতাড়ি মশলাটা ভালো করে মিশে যাবে, মানে নরম হয়ে যাবে। তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। তাহলেই কী হবে, বেশ মশলাটা কিন্তু টমেটো সাথে ভালো করে এই মশলাগুলো ভালো করে কিন্তু নরম হয়ে যাবে। আর অবশ্যই মশলাটা মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, কারণ তেলটা কম রয়েছে তো সেই জন্যে। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আগে হলুদ গুঁড়ো দেওয়া আছে ঝোলে, খুব কমই, সেই জন্যে এইখানেও খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। একটু সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যদি মনে হয় খুব তেলটা কম হচ্ছে, খুব সামান্য সামান্য 1 চামচ করে, মানে চা চামচের 1 চামচ করে জল দিয়ে অবশ্যই মশলাটাকে কষাবে, যদি মনে হয় তেলটা কম হয়ে যাচ্ছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসনটা দিয়ে 2 চামচ বেসন দিয়েছি। এবারে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে। একদম সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। বেসনটা একটু কী হবে, রান্না হয়ে যাবে তাহলে, মানে তাহলে বেসনের কাঁচা গন্ধটা না থাকবে না। একদম লো ফ্লেম করে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে মশলাগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছিলো। এখন বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেখো ওইদিকে লাউটা আমরা খুলে দেখে নিই, আলু লাউ এগুলো সেদ্ধ হয়েছে কি। মোটামুটি একটু সেদ্ধ হতে হবে, তারপরে কিন্তু আমরা মশলাটা দেবো বা মশলার মধ্যে লাউটাকে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে একটু দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখলাম একটু আলুটা সামান্য একটু শক্ত আছে, তাই আবারও একটু চাপা দিয়ে রেখে দিলাম, যে আরও 2 মিনিট পরে আমি এটাকে দেখব কি হলো। কিন্তু মশলাটাকে ভুলে গেলে হবে না, ওইটাকে মশলাটাকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করতে হবে। এবারে 1 মিনিট পরেই খুলে দেখলাম যে আলুটা এবারে কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে আমরা চামচ করে করে লাউ আলু ঝোলটা পুরো এই মশলাটার মধ্যে, যেটা কষাচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা, সরি টমেটো, সেইটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে যেটাকে মশলাটাকে রেডি করছিলাম। কয়েক চামচ দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেসন দেওয়া রয়েছে সেহেতু এইভাবে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, কোনো ডেলা পেকে যাবে না, আর মশলাটা পুরো ঝোলটার সাথে মিশে যাবে। অল্প অল্প করে দিচ্ছি একসাথে, পুরো ঢেলে দেবে না, অল্প অল্প করে দিয়ে আগে মিশিয়ে নেবে, তারপরে পুরো জিনিসটাকে ঢেলে দেবে, তাহলেই হবে। যে কোনো নতুন জিনিস একটু ধৈর্য ধরে শিখতে হয়, করতে হয়। আমার মনে হয় না কেউ কোনো দিন এইভাবে করেছে, কিন্তু করে খেয়ে দেখো। আমি তো করে খেয়ে দেখেছি বলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। সব সময় মনে হয়েছিল যে এইভাবে লাউয়ের ঘন্ট ডাল সবসময় এইভাবেই করব কেন, দেখি না কেমন হয়। সত্যি বলছি খুব ভালো হয়, আর শরীরের জন্যে কিন্তু খুব ভালো। এটাকে আমিষভাবে, মানে পেঁয়াজ রসুন যারা আমিষ বলে সেই হিসাবে আমিষভাবেই করেছি। যদি মনে হয় নিরামিষ করতে হবে, নিরামিষটা কোনো দিন ট্রাই করিনি, অবশ্যই ট্রাই করলে তোমাদের সাথে শেয়ার করব। ভালো যদি হয় অবশ্যই, তাহলে অবশ্যই শেয়ার করব, তাহলে জানতে পারবে। দেখো পুরোটাই দিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছিল কিন্তু। আর যার জন্যে করা, আমার শাশুড়ি মার জন্যে করা, তার কিন্তু খুব ভালো লেগেছিল। সে তো মাছ মাংস খায় না, সেই জন্যে তার জন্যে সবসময় চিন্তা করি, আর যে কোনো জিনিসই নানা রকমভাবে করার চেষ্টা করি, অন্য একভাবে করতে ভালো লাগে না। একটু লবণটা কম লাগছিল, তাই একটু লবণ দিয়ে দিয়েছি।
আর যদি মনে হয় একটু চিনিও দেবে, আর যদি মনে হয় চিনি লাগবে না তাহলে চিনি দিও না, যারা খেতে ভালোবাসো না। আর যারা মোটামুটি একটু লাউয়ের তরকারিতে মিষ্টি পছন্দ করো তারা একটু চিনি দিও। আমি এই জন্যেই একটু গুড় দিয়ে দিলাম, চিনিটা দিইনি, গুড় দিয়েছি। তোমরা চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো। লাউয়ের তরকারিতে একটু মিষ্টিটা ভালো লাগে, তাই সামান্য, খুব লাউয়ের ঝোলটা সামান্য একটু গুড় এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যন্তই, কিন্তু এখানে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। অবশ্যই ট্রাই করে দেখো, প্রচুর গরম পড়ছে, ভালো লাগবে খেতে, শরীরটা কিন্তু বেশ ঠান্ডা হবে। লাউয়ের এবার ডাল না করে লাউয়ের ঝোল অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।